মিজাজটাই খারাপ হয়ে গেছে, মানে এটারে আমি সামনে পাইলে এটার। জি, আপনাদের সমস্যা কি কি, আপনাদের দাবি দাওয়া কি কি সেটা বলেন। এক নম্বর আমাদের মাদ্রাসার খাবারের সমস্যা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক নম্বরে হচ্ছে খাবারের সমস্যা। তো খাবারের কি সমস্যা বলেন তো? এক্ষেত্রে হুজুরা সবসময় বাবুর্চির দোষ দেয়, যে বলে যে আমরা বাবুর্চিকে ঠিক সবকিছু দেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের খাবারটা মানে বাবুর্চি আপনাদের খাবার ঠিক মতো পাক করতে পারে না, এই তো? কেন পাক করতে পারে না, আর কি সমস্যা বলেন? তারা রান্না করতে পারে না কিছুর জন্য। তাহলে আমাদের এখানে প্রশ্ন হলো, তাহলে ছাত্রদের তরকারি খারাপ হয়, তাহলে ওদের তরকারি কেন উন্নত হলো? তুই বাবুর্চির তরকারি ঠিক মতো রান্নাই না করতে পারতো। না না না, এটা তো যুক্তিযুক্ত যে বাবুর্চি যদি রান্নাই না করতে পারে তাহলে তো হুজুরদের তরকারি এটা খারাপ হওয়ার কথা, এতটা ভালো হওয়ার কথা না। যেহেতু আমাদেরটা খারাপ হয়, হুজুরেরটা তো খারাপ হয় না। হুজুরদের তরকারি, হুজুরের জন্য যে তরকারি পাকানো হয় সেটা তো অনেক ভালো হয়, মজার হয়। তাহলে বাবুর্চি ঠিকই পাকাইতে পারে, হুজুরদেরটা সুন্দর করে পাকাই, কিন্তু আমাদেরটা সুন্দর করে পাকাই না। এই তো আপনারা বলতে চাচ্ছেন নাকি? তো তারপরে বলেন, তারপরে আর কি বলবেন? 2 নাম্বার, মাদ্রাসার উন্নতি করতে হবে। আজ কয়েকদিন হলো মাদ্রাসার পায়খানা ওখানে কোনো একটা লাইট নেই। কি বলেন? পায়খানা করে মানে টয়লেটে একটা লাইটের ব্যবস্থা নাই? একটা মাদ্রাসা এটা যে টয়লেটে একটা লাইটের ব্যবস্থা থাকে না? তো কেমন মাদ্রাসা? ছাত্ররা ঠিক মতো যায় প্রতিদিন, এমনকি হয় না প্রতিদিন ওখানে বাথরুম নষ্ট করে। ওজুখানায় এখন বই লাভ নাই এখানে। এই হুজুর বলতে দেন, চুপচাপ থাকেন। আপনাদের সব চিচিং ফাঁক করতেছে, ও মজা লাগতেছে না, জুত লাগতেছে না, না চিচিং ফাঁক করতে দেন। এটা বলে সেটা বলুক। মাদ্রাসায় কোনো প্রকার পরিবার নিয়ে থাকা যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। হুজুররা সবাই পরিবারে নিয়ে থাকে, মানে মাদ্রাসাটার একটা আম্বরখানা বানাইছে, এই তো? মানে পরিবারে নিয়ে থাকে, বাবুর্চিরা সুন্দর সুন্দর করে তাদেরকে পাক করে দেয়, তারা ঠিকই খায়। অথচ আপনাদের তরকারি মজা হয় না, বাথরুমে একটা লাইটের ব্যবস্থা নাই, ছাত্ররা সেখানে যাইতে মানে রাত্রিবেলা সাহস পায় না। চলেন আরো কি কি অভিযোগ আছে শুনি, বলেন বলেন। আপনারা যতদিন ছিলেন তার জন্য প্রতি মাসে আপনাদের 1000 করে ভাড়া টাকা দিতে হবে। একবারে যথাযথ কথা, আমি এটার সাথে একমত। আপনারা যে এতদিন ছিলেন মাদ্রাসায় পরিবার নিয়ে আম্বরখানা বানায়া, আপনারা 1000 করে, এই যে যত মাস ছিলেন না আপনারা, আপনাদের ভাড়াটা দিতে হবে অবশ্যই। তারপরে বলেন ছাত্র ভাই, আপনি বলেন আর কি আপনার অভিযোগ? মাদ্রাসার প্রতি মাস মিটিং করতে হবে ছাত্রদেরকে নিয়ে, প্রতি জামাত থেকে 5 জন করে। কেন কমিটিতে ছাত্রদেরকে রাখা লাগবে কেন? মাদ্রাসার কি কমিটি নাই? মাদ্রাসার কোনো কমিটি নাই, এজন্য ছাত্রদের নিয়ে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই কারণেই তো হুজুররা সবাই আম্বরখানা বানায়া মাদ্রাসারে পরিবার নিয়ে থাকে, মজার মজার খাওয়ান খা, ছাত্রদের ঠিক মতো খাওয়ান দেয় না, এর লাগেই তো। তাহলে ঠিকই আছে, চলেন আরো সামনে শুনি। মাদ্রাসার প্রতিটি উস্তাদের উপর দায়িত্ব থাকতে হবে। আমি এই মাদ্রাসার আমি এই মাদ্রাসার সেক্রেটারি, আমি এই মাদ্রাসার সভাপতি, সেটা বললে চলবে না। ও আচ্ছা আচ্ছা, মানে কেউ কোনো দায়িত্ব নেয় না, কিন্তু ঠিকই পরিচয় দিতে পারলা, সুযোগ সুবিধাটি নেওনের সম। আমি সেক্রেটারি, আমি মুস্তামিম, ঠিক না? দায়িত্বের বেলা নাই, কামের বেলা নাই, সুযোগ সুবিধার বেলায় উনারা আছে। জি, মাদ্রাসার পড়ালেখা উন্নতি করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে সবাই সবার মতন চলে, কিন্তু ছাত্ররা কিছু কইতারে না। আমরা যেমন কমু এমনি চলবি, আমরা যেমন কমু এমনি, ঠিক না? তখন কোনো অভিযোগ, তখন কোনো কথা মতামত এগুলো আমরা শুনবার চাই না, তাই তো? 10 নম্বর, গত বছর 12 বছরে মাদ্রাসার উন্নতি না হওয়ার কারণে মোতায়েন সাহেবকে পদত্যাগ করতে হবে। এবং শিক্ষাগত কোনো উন্নতি না থাকার কারণে নাজিমের তালিমাতকেও পদত্যাগ করতে হবে। ও তালিমাত সাহেব, ও মুহতামিম সাহেব, আপনারা কি করেছিলেন এই গত 12 বছর? লেখাপড়ার কোনো উন্নতি হয় নাই কেন? কেন হয় নাই উন্নতি? কি করেছেন? ঘোড়ার ঘাস কেটেছিলেন? অনির্দিষ্টকালের নতুন মোতায়েন গঠনে ছাত্রদের অধিকার থাকবে 75%। ঠিক আছে, থাকবে হুজুরদের। এক মাসের মধ্যে নতুন কমিটি গঠন করতে হবে। আর না পারলে ছাত্ররা এ বিষয়ে অ্যাকশন নেবে। ও বাবাজিরা, তোমরা যদি এত ক্ষমতা হাতে পাও, তখন হুজুররা তোমাদেরকে চালাবে না তোমরা হুজুরকে চালাবে? মাদ্রাসার সকল হিসাব নিকাশ নতুন মোতায়েনকে
তদন্ত করতে হবে, নতুবা ছাত্রদেরকে দিতে হবে। ভাইরায়া তো মানে হুতা ছুটায় ফেলাম পাড়ার পুপাড়া, পড়তে আইসস না নেতামি করবার আইসস? চিন্তা করেন, মানে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছেপে গিয়ে এখন ওই প্রভাবটা, ওই অপশক্তিটা এখন মাদ্রাসার উপরে পড়তেছে। চিন্তা করেন, এই পাড়ার পুপাড়ারা মাদ্রাসার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, বহিষ্কারের ক্ষেত্রে যদি ছাত্ররা 75% ক্ষমতা যদি ছাত্রদের হাতে যায়, তাহলে কি ওই প্রতিষ্ঠানটা হুজুরদের কথাই চলবে না ছাত্রদের কথাই চলবে? তখন তো তোরা হুজুরদের মাথায় কাড়াল ভেঙ্গে খাবি। বুঝস নাই কথা পাড়ার পু পাড়ারা, বুঝস নাই? তোরা যতক্ষণ হুজুরদের কথা মাথায় কাড়াল ভেঙ্গে, তখন হুজুর তোদেরকে দেখলে গিয়া ছুটি চাবি, খুব আসেন বাবাজি আসেন, নেন বাড়ির যাবে, যান যান। পড়তে আইসস মাদ্রাসায়, পড়তে হইলে হুজুর বোর্ডিং এ তোকে যেভাবে রান্না করে দিবে ওইভাবে খাবি, লবণ দিলে দিবে, না দিলে নাই। তোকে যেমনে দিবে তুই অমনে খাবি, যেমনে রাখবো অমনে অমনে থাকবি। মাদ্রাসায় পড়তে গেছো না? মাদ্রাসায় পড়তে গেলে সম্পূর্ণ মাদ্রাসার নিয়মকানুন। হুজুররা একটা প্রতিষ্ঠানে 1 2 থাকে, একটা প্রতিষ্ঠানে 10 12 জন থাকে। 10 12 জন হুজুর সবাই দুর্নীতি না, সবাই অন্যায় অপরাধের মধ্যে জড়িত। 2 1 জন ভালো নাই, সব হুজুরা দুর্নীতিবাজ হয়ে গেছে না? বদমাইশের মানে কি বলতাম, ফেসবুকের কিছু পলিসির কারণে বলতেও পারি না কোনো কিছু। সাবধান হয়ে যা কয়ে দিলাম। কওমি মাদ্রাসা হুজুররা যেভাবে চালাবে ওইভাবে চলবে। কওমি মাদ্রাসার কোনো ক্ষমতা কোনো ছাত্রদের হাতে যাবে না। কওমি মাদ্রাসায় সে পড়তে গেছে, কিছু বললাম না এই বিষয়ে, আমি কিছু বলতেও চাই না। আপনারা আপনাদের মতামত জানাবেন। এই মিজাজটাই খারাপ হয়ে গেছে, মানে এটার আমি সামনে পাইলে এটার। আল্লাহ হাফেজ।